আজ নিয়ে চলে এলাম আবার আমার লেখা আরেকটা গল্প। তবে গল্প পড়ার আগে একই অনুরোধ বারবার করছি, যদিও লাভ সেরকম কিছু হচ্ছে না, তবুও বলছি দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকুন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। শুরু করছি আমার লেখা গল্প চ্যালেঞ্জ। বাবা আসবো? তৃপ্তি ঘরের বাইরে থেকে জিজ্ঞেস করলো। এসো, তোমার সাথে কথা ছিল। তার আগে আমার কথা শোনো। আজ তোমার মা বেঁচে থাকলে তিনিই তোমায় বলতেন, তবে তিনি যখন নেই আমাকেই বলতে হচ্ছে। বিকেলে পাত্রপক্ষ তোমায় দেখতে আসবে, তৈরি থেকো। এবারে বলো তুমি কি বলতে চাও। আমি আশিসকে ভালোবাসি, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, এতক্ষণে মেয়ের দিকে তাকালেন মহিম চ্যাটার্জি। তো সে কি করে? চাকরি, পদবী ঘোষ, আশিস ঘোষ। কোথায় চাকরি করে? এখন বলবো না, বিয়ে হয়ে গেলে জানবে। কেন? তুমিও চাকরির ক্ষতি করতে পারো। এটা জানো আর এটা জানো না যে চ্যাটার্জি বাড়ির মেয়ের সাথে ঘোষের বিয়ে সম্ভব নয়। কিন্তু আমি আশিসকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না বাবা। এবারে মহিমবাবু চিৎকার করে বলেন, আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে তোমার ভয় করলো না? তুমি ভাবলে কী করে বিয়েতে আমি রাজি হব? ভাবিনি, মত নিতেও আসিনি, শুধু জানালাম। জানালে? আচ্ছা, আমিও দেখি কিভাবে তুমি ওই ঘোষকে বিয়ে করো। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। পূর্ণিমা, তৃপ্তির দেখাশোনা করার লোক পূর্ণিমা, ওকে নিয়ে গিয়ে দোতলার ঘরে বন্ধ করে রাখো। তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বাবা, আমি আশিসকেই বিয়ে করব। এটুকু বলে তৃপ্তি নিজেই দোতলায় তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। পূর্ণিমা তৃপ্তির সাথে এসে বাইরে থেকে দরজা আটকে দিল। বিকেলে পাত্রপক্ষ দেখতে এলে পূর্ণিমার ওপর হুকুম জারি হলো তৃপ্তিকে নিয়ে আসার। পূর্ণিমা ওপরে গিয়ে দরজা খুলে দেখল দোতলার কাচের জানলা ভেঙে 2-3টে শাড়ি বেঁধে লম্বা করে ঝুলিয়ে তৃপ্তি পালিয়েছে। যাবার সময় একটা চিঠি টেবিলে লিখে রেখে গেছে, যাতে লেখা, বাবা, ভালোবাসায় জাত বিচার থাকে না, আমি চললাম। পুলিশে জানিও না, লাভ হবে না। আমি সাবালিকা, তাই পুলিশ কিছুই করতে পারবে না। শুধু সার্টিফিকেটগুলো প্রমাণের জন্য নিয়ে গেলাম, বাকি সব রইল। এসবের ওপর আমার কোনো লোভ নেই। তোমার শাসন অত্যাচার সহ্য করতে না পেরে মা আত্মহত্যা করেছিল, কিন্তু আমি অন্য পথ বেছে নিলাম। দুর্ভাগ্যক্রমে তোমার রক্ত আমার শরীরেও বইছে। তুমি সেটা ভুলে গেছিলে, আর তাই বুঝতে পারোনি তোমার মতো আমিও কিছুটা জেদি। এবার তুমি তোমার বংশমর্যাদার অহংকার নিয়ে একলা থাকো। ইতি তৃপ্তি। নমস্কার।